আমার বান্দা যখন গুনার সাগরে হাবুডুবু খাবে, গুনাহ করতে করতে নিজের কলবটা কালা হয়ে যাবে, ওই বান্দা যখন সর্বশেষ নিজের ভুল বুঝিয়া ওই ডিয়ারা চৌকিদার কান্দির মাহফিল থেকে আমার বুঝ পাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন আমার বান্দা নিচের দিকে 2 রাকাত সালাতুল ইস্তিগফার পড়ে আসমানের দিকে 2টি হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আমার বান্দা বলবে, মালিক নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করিয়া দাও, যখন কোন বান্দা বান্দি এইরকম ভাবে আমার কাছে অনুনয় বিনয় করবে, আমি মাওলা পাক তাকে সাথে সাথে ক্ষমা করিয়া দিব। তাকে শুধু ক্ষমা করে আমি ক্ষান্ত হব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি ওই ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করিয়া দিব। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মুমিন সে যার সামনে আল্লাহ পাকের আলোচনা হইলে তার দিলের মধ্যে জালজালা সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, আর তার সামনে যখন কালামে পাকের তেলাওয়াত করা হয় তখন তার ঈমানকে আল্লাহ এমন ভাবে বৃদ্ধি করে দেন যে এই যে আমরা তেলাওয়াত শোনার কারণে অটোমেটিক আমাদের মধ্য থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয়ে আসে। এর দ্বারাই প্রমাণ পাই যে কোরআনের আওয়াজ শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আবার অন্যত্র বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুআয়াতে যেটা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাই যে কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার ভয়ে গুনার কাজ পরিত্যাগ করতে পারে, এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তাকে 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত পুরস্কার দেওয়া হবে। আবার আরেক আয়াতে পাওয়া যায় যে তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দেওয়া হবে। তো আমরা এই মজলিসে যারা আসতে পারছি সবাই ভাগ্যবান, এটা নিশ্চিত করেই বলতে পারি, কারণ এই মজলিস কোরআনের আলোচনার মজলিস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতে কিছু সময় ইলম চর্চা করা সারা রাত নফল ইবাদত হইতে উত্তম। তাহলে আমরা এই যে কোরআনের আলোচনা চর্চা করতেছি, তাহলে আমরা সওয়াবের ভাগীদার হচ্ছি না? অনেকেই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করতেছে। কিন্তু যদি শুনতো, বেশি না, এই স্টেজ থেকে 10 টাকা করে বিতরণ করা হচ্ছে জনপ্রতি, আসতো কি আসতো না? কিন্তু আল্লাহ নবী হাদিসে কি কয়, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি। এক বাদশা, তার এক মৌলবী ছিল, প্রতিটা রাজদরবারে একজন ধর্মীয় নেতা থাকে, যদি মুসলমান হয় তার একজন মুসলমান নেতা থাকে, যদি হিন্দু হয় তারও একজন গুরু ঠাকুর থাকে। তো সে মুসলমান যেই ধর্মীয় নেতা ছিল তাকে বলে কি, তোমার হাতে আমি একটা লাঠি দিলাম, এই লাঠি তাকেই দিবা যাকে তোমার বোকা মনে হবে। এখন দীর্ঘদিন যাওয়ার পরে ওই মৌলবী
আবার ফিরে আসছে বাদশার দরবারে। বাদশা তখন অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় যখন বাদশার সামনে উপস্থিত হয়েছে, বাদশা টিটকারি করে বলে যে হ্যাঁ, মৌলবীদের তো আড়তলায় বুদ্ধি, মৌলবীকে কি বুদ্ধি আছে দেখছো? এতদিন তোমার আমি সুযোগ দিছি, আর তুমি এই লাঠিটা কোনো বলদ দিতে পারলে না। হুজুর ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, আমি তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমি সেরকম কোন বলদ খুঁজে পাইলাম না, নির্বোধ খুঁজে পাইলাম না। কিন্তু আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি যে এত বড় রাজত্ব, আপনি রাজা, এত বড় রাজত্ব, এত মানুষ আপনাকে রাজা বলে মানে, আপনার কত ক্ষমতা, আপনার কত বাহাদুরি, আপনার কত শান শৌকত, কিন্তু না না না, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে আপনি মৃত্যু শয্যায় শায়িত, আপনি একটু পরে হয়তো ইন্তেকাল করতে পারেন, কিন্তু আপনি কিন্তু কিছুই সাথে করে নিয়ে যেতে পারতেছেন না। এজন্য আমি চিন্তা করি এই দুনিয়ার মধ্যে যদি কোনো বলদ থাকে, নির্বোধ থাকে, সেই ব্যক্তি আপনি, আপনার লাঠি আপনাকেই দিয়ে দিলাম। এজন্য জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু আমাদের হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যু হব। যে যুবক তারও মৃত্যু হবে, যে ছোট তারও মৃত্যু হবে, যে মুরব্বী তারও মৃত্যু হবে। আমি বয়ান করতেছি, বয়ান সামনে আগাইতে পারবো কিনা তাও আমি জানি না, আমার ডাক এসে যেতে পারে, কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো সেই চিন্তা কি একবারও করতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের প্রতি কত ইসরাফ করেছো, কত জুলুম করেছো, কত নির্যাতন করেছো। যদি তুমি গুনাহ করতে করতে গুনার পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, যদি তুমি মূর্তি পূজার মতো শিরিক করে ফেলো, যদি তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করে থাকো, যদি তুমি নামাজ না পড়ে থাকো, তুমি যতই গুনার কাজ করো না কেন, সুদ খাইছো, ঘুষ খাইছো, কত কিছু করছো, কিন্তু না না না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর দরবার কিন্তু ভাগাইয়া দেওয়ার দরবার না। ওই ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি তো বিতাড়িত হয়ে গেলাম অহংকার করার কারণে, কিন্তু তোমার কাছ থেকে আমি চাই যেন তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন আদম সন্তানদেরকে চারদিক থেকে এবং রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেন তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম চারদিক দিয়ে ধোঁকা দেওয়ার, কিন্তু দুই দিক বাকি আছে, নিচের দিক আর উপর দিক। আমার বান্দা যখন গুনার সাগরে হাবুডুবু খাবে, গুনাহ করতে করতে নিজের কলবটা কালা হয়ে যাবে, ওই বান্দা যখন সর্বশেষ নিজের ভুল বুঝিয়া ওই ডিয়ারা চৌকিদার কান্দির মাহফিল থেকে আমার বুঝ পাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন আমার বান্দা নিচের দিকে 2 রাকাত সালাতুল ইস্তিগফার পড়ে আসমানের দিকে 2টি হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আমার বান্দা বলবে, মালিক নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করিয়া দাও, যখন কোন বান্দা বান্দি এইরকম ভাবে আমার কাছে অনুনয় বিনয় করবে, আমি মাওলা পাক তাকে সাথে সাথে ক্ষমা করিয়া দিব। তাকে শুধু ক্ষমা করে আমি ক্ষান্ত হব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি ওই ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করিয়া দিব।
ভাইরা আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ার মাওলা, চিন্তা করিয়াও শেষ করা যাবে না। ওই বনির ছেলেরা